ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না। ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে আদালতে বিচারক প্রশ্ন করেছিলেন, তুমি প্রেসিডেন্ট সাদাতকে হত্যা করলে কেন? সে উত্তর দিয়েছিল, কারণ সে সেকুলার ছিল। বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, সেকুলার মানে কি? হত্যাকারী উত্তর দিয়েছিল, আমি জানি না। একমাত্র মিশরীয় লেখক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই নগিব মাহফুজের হত্যার চেষ্টাকারীকেও আদালতে বিচারক প্রশ্ন করেছিলেন, তুমি নগিব সাহেবকে হত্যা করতে চেয়েছিলে কেন? সে উত্তর দিয়েছিল, কারণ তিনি ধর্মবিরোধী চিলড্রেন অব গ্যাবালাবি উপন্যাসটি লিখেছেন। বিচারক আগ্রহ দেখালেন, উপন্যাসটি পড়েছো তুমি? সে জবাব দিয়েছিল, না। মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাদার হত্যাকারীকেও আদালতে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি ফারাজকে মারলে কেন? সে জবাব দিয়েছিল, কারণ তার ঈমান নেই। বিচারক আগ্রহ দেখালেন, তুমি কিভাবে বুঝলে যে তার ঈমান নেই? সে জবাব দিয়েছিল, তার বইগুলো পড়লেই সব জানা যায়। বিচারকের কৌতূহল আরো বেড়ে গেল, তুমি তার কোন বইটিতে ঈমানহীনতার প্রমাণ পেলে? অপরাধী স্বীকার করল, বইয়ের নাম আমি জানি না, আমি পড়িনি ওসব। বিচারক বিস্মিত হলেন, কেন পড়নি? ঘটনাগুলো থেকে বোঝা যায় যে ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না। ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সমাজ অজ্ঞতার খেসারত এবং অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয়।